আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে ইতিহাসকে নিয়ে, দলীয়করণ করেছে টেক্সট বুকে, সেটা করার প্রয়োজন নাই। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকার অর্থে যে কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে উন্নয়নের জন্য, ডেমোক্রেসির জন্য, ডেভেলপমেন্টের পাশাপাশি একটা ইনক্লুসিভ এবং লিবারাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেটাই যদি নির্মমভাবে সত্য এবং সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে নয়, বিশ্ব ইতিহাসেও উনি যে একজন অযাচিত রাষ্ট্রনায়ক ছিলেন সেটি সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। আমরা দেখি যে সংস্কার নিয়ে বর্তমানে অনেক কথা হচ্ছে। সংস্কার বলতে আমরা কি বুঝি? বাস্তবতা হচ্ছে সংস্কার সেটাই যেটা সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সত্যিকার অর্থে প্রথমবারের মতো সব সংস্কার কাজ শুরু করেছিলেন। উনি যখন বাকশাল পেয়েছিলেন, সে বাকশাল পরবর্তী বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। সেটাই কিন্তু ছিল সবচেয়ে বড় গণতান্ত্রিক সংস্কার। আমরা দেখেছি 4টার বাইরে কোনো নিউজ পেপার তখন ছিল না, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর বাকশালে পরে উনি যখন দায়িত্বভার নিলেন, উনি একের পর এক সব মিডিয়া ওপেন করে দিলেন, ক্রিটিসিজম অ্যাপ্রিশিয়েট করেছিলেন, বহু মত, বহু পথের জন্য দ্বার উন্মুক্ত করেছিলেন। সেটাই কিন্তু ছিল মিডিয়ার জন্য সবচেয়ে বড় সংস্কার। আমরা দেখেছি শহীদ জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি পেয়েছিলেন এমন একটা সরকার ব্যবস্থা যেটা সোভিয়েত এবং ইন্ডিয়ান ব্লকের বাইরে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। উনি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক তৈরি করলেন, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক তৈরি করলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেক্টিং হলেন, এবং তার মাধ্যমেই মিডল ইস্টের সাথে যে সম্পর্ক, তাতে আমরা মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি শুরু করলাম। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গার্মেন্ট এক্সপোর্ট শুরু করলাম। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জায়গা, এগুলো সবকিছুর কিন্তু কর্মকাণ্ড ওনার সময় বাংলাদেশে শুরু হয়েছিল। সুতরাং একাধারে উনি ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক ফ্রন্টে সবচেয়ে বড় সংস্কারগুলো তখন করেছিলেন। আমরা দেখেছি ওনার খাল খনন কর্মসূচির মাধ্যমে, দেশব্যাপী ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের মাধ্যমে উনি বাংলাদেশের এনভায়রনমেন্টাল ক্ষেত্রে সবচেয়ে বড় রিফর্ম পলিসিগুলো নিয়েছিলেন। এই যে প্রত্যেকটা সংস্কার উনি করেছিলেন, তা অত্যন্ত সফল হয়েছিল। তার মূল কারণ কি? এগুলো ছিল জনসম্পৃক্ত। এই সংস্কার কাজগুলো ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমে। এর কারণে আমরা দেখেছি শহীদ জিয়া কিন্তু ঢাকা ভিত্তিক রাজনীতি করেননি। উনি সবসময় ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলে। উনি চেয়েছেন তৃণমূলের পাশে দাঁড়াতে, একদম খেটে খাওয়া মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো উপলব্ধি করতে, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করতে। যার কারণেই আমরা সংস্কার বলতে সেটাকেই বুঝবো যেখানে গণমানুষের, সকল শ্রেণী এবং পেশা মানুষের আকাঙ্ক্ষা যারা রয়েছে, সমস্যা যা রয়েছে, সেটি সমাধান হবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। এবং তার মাধ্যমে কিন্তু এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেটি সত্যিকার অর্থে ইনক্লুসিভ এবং লিবারেল, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে। শহীদ জিয়ার সময় আমরা দেখেছি উনি রাষ্ট্র পরিচালনা যাদেরকে নিয়ে এসেছিলেন, তারা ভিন্ন মতের হতে পারে, ভিন্ন ভিন্ন পথের হতে পারে, কিন্তু ওনাদের প্রত্যেকের মাঝে দেশপ্রেম ছিল, মেধা ছিল, ওনাদের সৃজনশীলতার বিকাশ ছিল। এটি কিন্তু আসলে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল স্পিরিট। আমরা যদি দেখি 5 তারিখের পরেও কিন্তু শহীদ জিয়া সে আদর্শকে ধারণ করে বিএনপি রাজনীতি করে আসছে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে যখন সত্যিকার অর্থে কোনো সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানায় পুলিশের অনুপস্থিতি ছিল, তখন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। যার কারণে সরকার অনুপস্থিতিতে 5 তারিখ থেকে 8 তারিখ এবং পরবর্তীতে প্রায় 2 মাস পুলিশ যখন ছিল না, তখন রাজপথে যেমন ছিল, একইভাবে থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সবার পাশে দাঁড়িয়ে সকল ধর্মের মানুষের, সকল বিশ্বাসের মানুষের নিরাপত্তা, সুরক্ষা কিন্তু বিএনপি দিয়েছিল। আমরা দেখেছি পূজার সময় দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল, সেই সময় কিন্তু আমাদের নেতার নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন ওনাদের বাসা বাড়ি, পূজা পণ্ড সবগুলোতে একসাথে গিয়ে সুরক্ষা নিশ্চিত করেছিল। এটাই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের স্পিরিট, এবং এর মাধ্যমে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে আমাদের আদর্শ যাই হোক না কেন, আমাদের অবস্থান যাই হোক না কেন, আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবো যেখানে উন্নয়ন হবে সবার জন্য। আমরা যদি দেখি বিএনপির প্রতিটি সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেভাবে হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেভাবে কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কার করেছিল। যার কারণে দেশনেত্রীর সময় বাংলাদেশে প্রথমবারের মতন সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে যতবার আমরা দেখেছি ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র চালু হয়েছিল, প্রতিবার তারপরে গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রা বিএনপির মাধ্যমে শুরু হয়েছিল, যার প্রতিফলন আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানেও। গত 16 বছরে সবচাইতে বেশি ত্যাগ যে দলটি স্বীকার করেছে সেটা বিএনপি।